হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একদিনে ইতিকাফ করবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3টি পরিখা নির্মাণ করা হবে। যে পরিখার দূরত্ব হলো পূর্ব থেকে পশ্চিম, অর্থাৎ সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ! ইতিকাফের এত ফজিলত। ইতিকাফ আসলে কি? ইতিকাফ অর্থ হলো আবদ্ধ এবং আটকে থাকা। মূলত ইতিকাফ 3 প্রকারের হয়ে থাকে। নফল ইতিকাফ, মসজিদে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইতিকাফের নিয়তে ঢুকলেই সেটা নফল ইতিকাফ হয়ে থাকে। দ্বিতীয়ত সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, এটা রমজানের শেষ দশকে মূলত লাইলাতুল কদরের অন্বেষণের এক বিশেষ মেহনতের ধারায় ইতিকাফের উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি। তৃতীয়ত ওয়াজিব ইতিকাফ, এটা হলো মান্নতের ইতিকাফ। কেউ যদি কোনো মাকসাদে মান্নত করে ইতিকাফে, তো এটা রোজা সমেত ইতিকাফ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন আসেন ইতিকাফের ফজিলত কি? একটা ফজিলত তো বলাই হলো, আরেকটি ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদ অবস্থান করবে, যতটুকু সময় যতটুকু মুহূর্তে থাকবে, তার আমল নামায় পৃথিবীর সকল প্রকার ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ! এই মূল্যবান দামি আমলটিকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি? নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ বলতে কিছু আছে, এটা তো জানি না। আমরা শুধু জানি ইতিকাফ মানে রমজানের শেষ দশকে। অনেকে আবার এই ইতিকাফকে 3 দিনের 7 দিনের বানিয়ে নিয়েছে। অনেকে মনে করে 3 দিনে ইতিকাফ করলে বোধহয় রমজানের ইতিকাফ আদায় হবে। মনে রাখতে হবে, রমজানের শেষ দশকের ইতিকাফ 3 দিন বা 7 দিনে আদায় হবে না। 20 তারিখে আপনার সূর্য ডোবার আগেই আমাদের মসজিদে ঢুকতে হবে এবং ঈদের চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হতে হবে। এই টাইমগুলিতে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের ইতিকাফ করতে হবে। কি করলে ইতিকাফ ভেঙে যায়, কি করলে ইতিকাফ সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা উচিত। তো এই জিনিসগুলো জানা তো দূরের কথা, সাধারণত আমাদের মসজিদগুলিতে দেখা যায় যে ইতিকাফ করবে এরকম লোকই পাওয়া যায় না। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। ইতিকাফ করা উচিত, ইতিকাফ সম্পর্কে অভিজ্ঞ, ভালো আমল করবে, দীর্ঘ সময় মেহনত করবে, এক ধরনের একটা নির্লস প্রচেষ্টার মাধ্যমে নিজের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করবে আল্লাহর কাছে। এরকম এক ব্যক্তি, এরকম জাননেওয়ালা, এরকম ভালো ব্যক্তিদের ইতিকাফ করা আমাদের সমাজে দেখা যায়। ইতিকাফের কোনো লোক পাওয়া যায় না। আগ্রহের সাথে এলাকার ভালো ব্যক্তিরা ইতিকাফে বসা দরকার। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত মসজিদে বর্ষণ হয় ইতিকাফকারী ব্যক্তিদের মাধ্যমে। সেই রহমত গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে ইতিকাফটাকে কোনোভাবেই হালকা দেখার সুযোগ নেই। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে চেষ্টা করব, যাদের সুযোগ আছে আমরা ইতিকাফে বসার চেষ্টা করব। সর্বশেষ ইতিকাফের একটা উদাহরণ দিই। কোনো ব্যক্তি রাজার দরবারে যদি এই আশায় ধন্না ধরে যে আমি এই যে দীর্ঘ সময় বসে থাকলাম, আশা পূরণ হওয়ার আগ পর্যন্ত যাব না, দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত যাব না, 1 দিন 2 দিন 5 দিন না খেয়ে বসেই আছে, অন্য সব কাজ বাদ দিয়ে সেই ধান্দায় বসে আছে, যদি রাজা সংবাদ পায়, যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সংবাদ পায় যে আমার দরবারে বসে আছে, সে 10 দিন ধরে এক মেহনতে বসে আছে, সে তার দাবি নিয়ে, তার আশা নিয়ে সেটা পূরণ না করে যাবে না, তাহলে কি করবে? যত কঠোর মনে হোক না কেন, সে এসে তার দাবি পূরণ করবে, তার মাথায় হাত বুলিয়ে দেবে, তাকে পানি খাইয়ে দেবে, তার সব আশা পূরণ করে তাকে ঘরে পাঠিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রাজা, একজন প্রধানমন্ত্রী, সরকারের থেকে অনেক বেশি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম। তার দরবারে ক্ষমা চাওয়ার আশায়, তার দরবারে রহমতের আশায়, তার দরবারে মাগফিরাতের আশায় একজন ধন্না ধরে থাকবে 10 দিন তার ঘরে, আর সে নৈরাশ করে ফিরাবে, এটা কখনোই হয় না। আসুন ইতিকাফের এই গভীরতা, এই মনোমোদ আমরা বুঝে ইতিকাফের প্রতি আগ্রহী হই। যে বয়সের, কোনো সমস্যা নেই। ইতিকাফ এলাকার মুরব্বীরা লুঙ্গি খুলে যায় এরকম বয়োবৃদ্ধ লোকেরা ইতিকাফ করতে হবে না। যাদের সময় আছে আমরা ইতিকাফে বসার চেষ্টা করি। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। যুবকদেরকে ইতিকাফের প্রতি আগ্রহী হতে হবে বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইতিকাফের এই বারাকা অর্জন করার তৌফিক দান করেন, নিজেকে মুক্ত করে 10 দিন মসজিদে সময় দেওয়ার তৌফিক দান করেন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।